নমস্কার, অংশুমান বলছি, কলকাতা বিল্ডিং ডিপার্টমেন্ট। আপনারা জানেন যে কলকাতা বিল্ডিং ডিপার্টমেন্টের বিভিন্ন তথ্য নিয়ে আমার ইউটিউব চ্যানেল। সবার আগে বলবো সাবস্ক্রাইব করে রাখুন, শেয়ার করে রাখুন। কেন আমার ফোন নাম্বার সবসময় খোলা থাকে। কলকাতা বিল্ডিং রিলেটেড কোনো ইস্যু নিয়ে নির্ভাবনায় আমাকে ফোন করতে পারেন। আজকে সবচেয়ে বড় নিউজ, আপনারা জানেন যে তিলোত্তমা অর্থাৎ সন্দীপ ঘোষের যে ইল্লিগাল বাড়ি, তার কেস আমি কলকাতা কর্পোরেশনে লড়ছিলাম। এবং সেই ফাইলটা, যে আমার যেটা সবচেয়ে বড় ইচ্ছে, যে দুর্নীতির আঁতুর ঘর যে প্রিন্সিপাল, সেই সন্দীপ ঘোষের বাড়ি, অন্তত তার বাড়িতে হাতুড়ি পড়ুক। তিলোত্তমাকে নিয়ে কী করা হয়েছে সেই নিয়ে বিস্তারিত আর যাচ্ছি না, কেন আপনারা সবাই জানেন, এবং কী জাস্টিস আমরা পেয়েছি সেটাও আমরা সবাই জানেন। এবার আসি ঘটনাটা কি, যে আপনারা জানেন যে দুবার হিয়ারিং হয়েছে এই তিলোত্তমা কেসের, এবং দুবারই হিয়ারিংয়েতে ওর হাইকোর্টের লয়ার দাঁড়িয়েছিল, তার এগেনস্টে আমি দাঁড়িয়েছি, এবং সেই দুটোতেই তারা হেরে ভূত হয়ে গেছে। ঠিক আছে, আইনেতে কলকাতা কর্পোরেশন বিল্ডিং ডিপার্টমেন্টে হেরে ভূত হয়ে গেছে। সেটা আপনারা বিভিন্ন মিডিয়াতে 6-7 মাসের আগের যে বিভিন্ন চ্যানেলগুলো যদি আপনারা দেখেন, তবে আপনারা দেখতে পাবেন যে সেখানে হেরে ভূত হয়ে গেছে। এবারে ফাইলটা দীর্ঘদিন ধরে ঘোরাচ্ছিল, ঘোরাতে ভাঙার অর্ডার কিছুতেই হচ্ছে না। ভাঙার অর্ডার দিতেই হবে, ওপরের পারগুলোটা ভাঙার অর্ডার দিতেই হবে। তো সেই ফাইল 10/7-তে এক্সিকিউটিভের ঘর থেকে গেছে, তো আর বেরোচ্ছে না। এবং কলকাতা কর্পোরেশনের কোনো ফাইল যদি কবরেও ঢুকে থাকে, সেই ফাইল আমি বার করবো বলেছিলাম। লাস্টে দেখা গেল সেটা চুপি সারে এসে আমাদের ল ডিপার্টমেন্টে ঢুকেছিল, এবং ল ডিপার্টমেন্টের এমন একটা অফিসার অর্থাৎ অতনুর কাছে দিয়েছে, যে যার মানে আন্ডারে ফাইল যাওয়া মানে হচ্ছে বিস্তর ফাইল জমে আছে তার কাছে, অর্থাৎ সেই ফাইলটাকে কার্যত গ্যারেজ করা হচ্ছিল। তো যাই হোক, তো অংশমান যেখানে আছে, আমি যদি বলি এটাকে ভাঙবো তো আমি ভাঙবই। তো সেই ফাইলকে খুঁজে পাওয়া গেছে, 303 নাম্বার হচ্ছে ফাইলের নাম্বার, সেটাও রেকর্ড করে নিয়েছি, এবং অনির্বাণের অতনুর আলমারিতে সেই ফাইলটাকে সযত্নে রক্ষিত আছে, শুধু ভাঙার অর্ডারের অপেক্ষায়। কালকে এক্সিকিউটিভ সাহেব বড় তিনের আমাকে বলল, অংশুমান, সন্দীপ ঘোষের মিসেস তাকে রিকোয়েস্ট করেছে যে সন্দীপ ঘোষ নাকি তাকেও খুব অত্যাচার করতো, তিনিও খুব অত্যাচারিত, তার 2 সন্তান নিয়ে ওই একটা বাড়িতেই থাকে, তার যে বাংলো বাড়িটা আছে সেটা নো ইউজ, কিন্তু যদি ভেঙে দেয় তিনি পথে বসে যাবেন, তার আর্থিক অবস্থা খুবই খারাপ, তিনি নাকি কেস চালাতে পারছেন না। তো আমি শুধু একটাই আশ্বস্ত করেছি, বাড়ি আমি পুরো ভাঙবো না, কিন্তু পারগোলাটাকে ভাঙতে হবে, কারণ পারগোলা হচ্ছে যে এলিভেশন যেটা, সেইটাকে অন্তত ভাঙতেই হবে। তো দেখা যাক।